আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী ও প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বিষয়টি হচ্ছে পিতামাতা সন্তানের কিছু কর্তব্য। সন্তান থেকে যদি পিতামাতা, আমরা যারা পিতামাতা আছি, আমাদের সন্তানাদি থেকে যদি আমরা খেদমত পাইতে চাই, তাহলে আমাদের কিছু কর্তব্য আছে। আমাদের সন্তানাদিদের যে হক, যে হুকুক আছে, এই হকগুলো যদি আমরা যথাযথভাবে সন্তানাদির হকগুলো আদায় না করি, তাহলে আমাদের সন্তানাদিরাও আমাদের হক, আমাদের খেদমত করবে না। তাই সর্বপ্রথম পিতামাতার কর্তব্য হলো, ছেলে সন্তানের হক হলো, পিতামাতা যখন সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে, তখন তার ডান কানে আযান এবং বাম কানে ইকামত প্রদান করবে পিতামাতা। 2 নাম্বার, যখন সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে, তখন সপ্তম দিনে তার মাথা মুন্ডন করবে এবং চুলের সমপরিমাণ ওজনে রূপা বা তার মূল্য সৎকা করে দেবে। এটা সন্তানাদির হক। 3 নাম্বার হলো, ছেলে সন্তানের একটা সুন্দর নাম রাখবে। বর্তমান সমাজে আমাদের সন্তানাদিদের এমন নাম রাখা হয়, বাংলা ইংরেজি অঙ্ক মিলিয়ে একটা নাম রাখা হয়। অত্যন্ত আফসোসের বিষয়, একজনের নাম রাখছে হাফজ, যার অর্থ হলো চামচিকা। আরেকজনের নাম হচ্ছে তাইফা, তার নামের অর্থ হচ্ছে ভূত। তাই আমরা সুন্দর নাম রাখার চেষ্টা করব, এটা ছেলে সন্তানের হক। 4 নাম্বার হলো, সন্তানের জন্য আকিকা করা। সপ্তম দিনে সন্তানের জন্য আকিকা করা, এটা সন্তানের হক। যদি সামর্থ্য না হয়, তাহলে 14 দিনের মাথায় করবে, না হয় 21 দিনের মাথায়, না হয় যে কোনো সময় করতে হবে, করা মুস্তাহাব। ছেলে হলে 2টা বকরি, বেড়া 2টা, আর গরুর বাঘ 2টা, আর মেয়ে হলে 1টা। 5 নাম্বার হলো, হারাম খাবার থেকে সন্তানাদিদেরকে হেফাজত করবে। নিজেও হারাম খাবে না এবং হারামের মাধ্যমে সন্তানাদিদেরকে লালন পালন করবে না। হারামের মাধ্যমে যদি সন্তানাদিদেরকে লালন পালন করা হয়, তাহলে এটা অত্যন্ত হক যে আছে, এ হক আদায় হয় না। হারাম খাবার থেকে সন্তানাদিদেরকে হেফাজত করবে না। 6 নাম্বার হলো, মিথ্যা পরিহার করবে। আমাদের সন্তানাদিদেরকে আমরা মিথ্যা পরিহার করি না। কিভাবে? যদি সন্তানাদি কান্নাকাটি করে, তখন আমরা বলি কান্নাকাটি করিও না, এটা কিনে দিব, ওটা কিনে দিব। মিথ্যা আশ্রয় নেই। যখন সে কান্নাকাটি থামিয়ে ফেলে, তখন আর কিনে দেওয়া হয় না। অতএব মিথ্যা পরিহার করতে হবে, এটাও মিথ্যা। 7 নাম্বার হলো, সন্তানদেরকে দিন শেখানো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের সন্তানদেরকে যদি আমরা দিন না শিখাই, তাহলে সন্তানাদি কাল কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে, আমাদের অভিভাবকদের বিরুদ্ধে, মা বাবাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। অতএব সন্তানাদিদেরকে দিন শিখাইতে হবে। আমি যদি উত্তম অভিভাবক হতে চাই, তাহলে আমার সন্তানাদিদেরকে আমি দিন শিখাইতে হবে। দিন না শিখাইলে আমি তাদের থেকে খেদমতের আশা করতে পারি না। 8 নাম্বার হচ্ছে, খাওয়ার আদব শিখাইতে হবে। নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়ার আদব শিক্ষা দিতেন, কিভাবে খাইতে হবে। তাই আমাদের সন্তানাদিদেরকে খাওয়ার আদব শিক্ষা দিতে হবে। 9 নাম্বার হলো, মুসলমানি বা খতনা করা। বাচ্চার বয়স যখন 6-7 বছর হয়, তখন আমরা আমাদের সন্তানাদিদেরকে খতনা করাবো। এটা হচ্ছে ইসলামের শিআর, আলামত। আমরা সন্তানাদিদেরকে খতনা করাবো। 10 নাম্বার হলো, নামাজের তাকিদ করা। নামাজের তাকিদ করার কথা নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে, আবু দাউদের 493 নম্বর হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, তোমরা তোমাদের সন্তানাদিদের যখন 7 বছর বয়সে উপনীত হয়, তখন তাদেরকে নামাজের তাকিদ করো। যখন 10 বছর বয়সে উপনীত হয়, তখন তাদেরকে বেত্রা কাটতে হয়। অর্থাৎ নামাজের এত গুরুত্বপূর্ণ। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা নিজেরাও নামাজ পড়ব এবং আমাদের আওলাদ সন্তানাদিদেরকেও, স্ত্রী সন্তানাদিদেরকেও নামাজ পড়ার তাকিদ করব। 11 নাম্বার যে হক পিতামাতার সন্তানাদিদের উপর, সেটা হলো মন্দ পরিবেশ থেকে দূরে রাখা। আমাদের স্ত্রী আওলাদ, তাদেরকে বিভিন্ন অশ্লীল, খারাপ
ভেয়াগুনা পরিবেশ থেকে আমরা নিজেদের সন্তানাদিদেরকে দূরে রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।